ওই যে আমার টুকুস রানী খুব মন খারাপ করেছে। আমি বাইরে গিয়েছিলাম একটু কাজে। তো সকালে গিয়েছি, এসেছি 3টার দিকে। তো আসার পরে সে আমার কোলে আসবে। তো আমি তো ফ্রেশ হব, বাইরে থেকে আসছি। তো আমি বলছি তুই পরে ইয়ে কর। তারপর আমি কি করছি, দ্রুত গোসল করে ওদেরকে খাবারটা মেখে দিয়েছি। ওর মা ও দুইজনই খাবার খেলো। তো খাবারটা মেখে দিয়ে আমি আমার বাইরে থেকে এসে প্রচণ্ড মাথা ব্যথা করছে, প্লাস হাত পা ব্যথা করছে। তো যাই হোক, আমি একটু অসুস্থ, সেজন্য হাত পা অনেক ব্যথা করতেছে, প্লাস মাথাও অনেক ব্যথা করছে। তো আমি গোসল করে ওদের খাবার দিয়েছি যেহেতু, তো আমি ভাবলাম যে একটু ওরা শুয়ে থাক, আমি একটু ঘুমোনোর চেষ্টা করতেছি, যেহেতু 3টা বেজে গিয়েছে দুপুরে। তো বাড়ি থেকে খেয়ে আসছি, যার কারণে দুপুরে খাইও নাই, আমি সরাসরি শুয়ে পড়েছি। আর তুকুলানি কি করলো, সে টুকুস চাই যে আমি তখন তার সাথে খেলি, সে আমার কাছে আসে। তো আমি তখন বকা দিয়েছি যে তুই যা, অনেকক্ষণ যে আমাকে দেখে নাই, তো আমাকে অনেক মিস করেছে। তো আমি ওকে বলেছি তুই যা, নাম, আমি এখন একটু রেস্ট নেবো, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। এটা বলেছি। পরে সে নিচে নেমে, ওই যে নিচে একটা বলে ঘুমায়, আপনারা দেখেছেন হয়তো। তো ও কী করছে, ওই নিচে নেমে ওই বলের মধ্যে শুয়ে আছে। শুয়ে এসে তারপর বিকালে আবার ম্যামা করতেছে, তখন আবার একটু খেতে দিলাম। চিকেন মনে হয় খেলো, হ্যাঁ চিকেন খেলো। তো চিকেনটা খেলো, খেয়ে আবার সে ওইখানে গিয়ে শুয়েছে। আর বিছানায় আমার কাছে আসছে না, আমি এত ডাকছি। ও এতটা বুঝে। তো এখন আমার নিজেরই মন খারাপ লাগছে, তো আমি একটু আদর করে দিয়েছি। এখন মুখটা ওইদিকে ঘুরিয়ে এই যে ওই দেখেন ওইভাবে শুয়ে আছে, দেখুন। মানে তার খুব রাগ হয়েছে যে নানু অনেকক্ষণ ছিল না, যে তারপর আবার আমি নানু আসছে আমাকে একটু আদর করবে, তা না আমাকে বকা দিয়ে বিছানা থেকে নামাই দিছে। তো এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না দেখে সে এখন এরকম আমার সাথে মন খারাপ করছে, রাগ করছে, করে ওই দিকে ঘুরে, আমি মানে গলার নিচে একটু আদর করে দিচ্ছিলাম, যার কারণে সে ওদিকে মুখ ঘুরে শুয়ে আছে। মানে আমার আদরটাও নিবে না, কোনো কিছুই করবে না। তার মধ্যে আবার একটা ঘটনা ঘটছে, বিকালে আবার ওর নানা ভাই আমি আর ওর নানাই বাইরে গিয়েছিলাম। তো দুইজনকে যে দেখে নাই, আজকে ওর নানার ছুটির দিন। তো ও আবার কম্পিউটারে কাজ করার জন্য বসেছে। তখন আবার ও অনেক খাতা, ল্যাপটপ নিয়ে বসছে। তো ওখানে জায়গা নাই। তো তখন টুকুস আবার কী করছে, আমি যে নামিয়ে দিয়েছি, নানা ভাইয়ের কোলে উঠে বসতে চেয়েছিল। তো নানা ভাই তখন বলেছে টুকুস এখন না, আমি অনেক বেশি ব্যস্ত, তুই একটু পরে আয়। তো ও একটু কাজ করছিল, তো তখন নানা ভাইও নামায় দিয়েছি, আমিও নামিয়ে দিয়েছি। যার কারণে আমার তুকুলানির এতটা মন খারাপ হয়েছে, আমি এখন আদর করলেও সে নিচ্ছে না, এবং সে আমার দিকে তাকাবে না, কোনো কিছুই করবে না, এতটা অভিমানী। তো আপনারা যারা বিড়াল পালেন তারা এই জিনিসটা ফিল করতে পারবেন এবং বুঝতেও পারবেন যে ওরা মানুষের মতোই অভিমান করতে জানে, অনেক মন খারাপ করতে জানে। আপনি যদি কোনো কারণে একটু কষ্ট দিয়ে ফেলেন, তাতে ওদের মন খারাপ হয়। এটা হয়তো অন্য লোকদের কাছে খুবই আদিক্ষেতা মনে হবে এবং হাস্যকরও মনে হতে পারে, বাট যারা বিড়াল পালেন তারা আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে ওরা কিন্তু আপনার আচার আচরণের ওপর মন খারাপ করে বা কষ্ট পায় বা দুঃখ পায়। তো এখন আমি অনেকক্ষণ ধরে আবার আদর করতে হবে, অনেক প্যাম্পার করা লাগবে তারপর সে ঠিক হবে। এই যে এখন আস্তে আস্তে এদিকে ঘুরতেছে, আমি এখন আদর করব, তার ফেভারিট খাবার দিব, এখন শুটকি খেতে দেবো একটু। তারপর যদি সে আবার একটু আমার সাথে ঘষাঘষি করে হাতে পায়ে, তখন একটু আহ্লাদ করবে। তার আগে কিন্তু সে এমন মন খারাপ করে। তো যারা বিড়াল পালেন তারা আসলে বুঝতে পারবেন যে এটা আদিক্ষেতা না, এটা আসলেই বিড়ালরা করে, পোষা বিড়ালরা এরকম করে থাকে। তো যারা বুঝতে পারবেন না তারা তো বুঝতে পারবেন না। তো টুকুলানি আর আমাদের জন্য দোয়া করবেন, টুকুস পিকাচু যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এমন অভিমান করে থাকে আমার সাথে, এমন আদর নেয় আমার কাছ থেকে জোর করে, সে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।